মিথ্যা মামলা, বন্দিদশা ও আটকে থাকা কাজ উদ্ধারের আমল। সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। প্রিয় দর্শক, আপনার কোনো আপনজন কি মিথ্যা মামলায় ফেঁসে গেছেন, কিংবা আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ কি এমনভাবে আটকে আছে উদ্ধারের কোনো রাস্তাই দেখছেন না? আজ আপনাদের শোনাবো এক অসহায় পিতামাতার হৃদয়স্পর্শী ঘটনা, যাদের সন্তানকে শত্রুরা বন্দী করে নিয়েছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ছোট্ট জিকিরের মাধ্যমে কিভাবে সেই সন্তান অলৌকিকভাবে ফিরে এসেছিল। শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ঘটনা হলো, সাহাবী হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুবক ছেলেকে শত্রুরা বন্দী করে নিয়ে যায়। ছেলের শোকে মা বাবা উভয়ই দিশেহারা। হযরত আউফ রাদিয়াল্লাহু ছুটে গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কান্না বিজড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা আমার ছেলেকে বন্দী করেছে। আমার স্ত্রী শোকে পাগল প্রায়। আমরা এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবং তোমার স্ত্রী বাড়িতে গিয়ে বেশি বেশি একটি জিকির পড়তে থাকো। সাহাবী বাড়িতে ফিরে স্ত্রীকে সেই কথা জানালেন এবং দুইজনে মিলে দিন রাত সেই জিকিরটি করতে লাগলেন। কয়েকদিন পার হতেই হঠাৎ একদিন রাতে তাদের দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলেই তারা অবাক। তাদের ছেলে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর তার পেছনে শত্রুদের হাজার হাজার ভেড়া ও উট, যা কোটি কোটি টাকার সম্পদ। জিকিরের বরকতে শত্রুরা এমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল যে ছেলেটি তাদের সব সম্পদ নিয়ে নিরাপদে পালিয়ে আসতে পেরেছে। অসম্ভবকে সম্ভব করার সেই জাদুকরী জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো পরিবর্তন করার ক্ষমতা এবং কোনো শক্তি কারণেই। করার নিয়ম হলো, আপনার যে কোনো আটকে থাকা কাজ, কোর্ট কাছারি, ঝামেলা বা বিপদের সময় ওযু অবস্থায় প্রতিদিন অন্তত 100 থেকে 500 বার এই জিকিরটি পড়ুন। সাথে দরুদ শরীফ পড়তে ভুলবেন না। ইনশাআল্লাহ গায়েবীভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যে কোনো বড় সমস্যা, রিজিক ও সন্তান লাভের আমল। তাবি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। আপনার কি ব্যবসায় উন্নতি হচ্ছে না? বহু চেষ্টা করেও ঘরে সন্তান আসছে না? নাকি চরম খরার মতো জীবনে শুধু অভাব আর অভাব? তাহলে আজকের এই ঘটনাটি শুধু আপনার জন্য। শুনুন বিখ্যাত তাবি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কিভাবে 3টি ভিন্ন সমস্যার একটি মাত্র জাদুকরী সমাধান দিয়েছিলেন। ঘটনাটি হলো, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার যুগের অন্যতম শ্রেষ্ঠ স্কলার ও বুজুর্গ। একদিন তিনি তার মজলিসে বসে আছেন, এমন সময় এক ব্যক্তি এসে অভিযোগ করল, হুজুর, আমার এলাকায় প্রচণ্ড খরা, বৃষ্টি হচ্ছে না, একটি আমল দিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। একটু পর আরেক ব্যক্তি এসে বলল, হুজুর, আমি চরম অভাব ও দারিদ্র্যের মধ্যে আছি, আমাকে একটি পথ বলে দিন। তিনি তাকেও বললেন, ইস্তেগফার করো। কিছুক্ষণ পর তৃতীয় এক ব্যক্তি এসে ভারাক্রান্ত মনে বলল, হুজুর, আমার কোনো সন্তান নেই, একটি আমল দিন যেন আল্লাহ আমাকে সন্তান দান করেন। অবাক করার বিষয় হলো, তাকেও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একই উত্তর দিলেন, ইস্তেগফার করো। উপস্থিত ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, 3 জনের সমস্যা আলাদা, কিন্তু সমাধান দিলেন একটি। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন যে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করলেই আল্লাহ বৃষ্টি দেন, সম্পদ বাড়িয়ে দেন এবং সন্তান দান করেন। আমল এবং দোয়া হলো সকল সমস্যার মহৌষধ হলো ইস্তেগফার। দোয়াটির উচ্চারণ হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আমি তার দিকে ফিরে যাচ্ছি। পড়ার নিয়ম হলো, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অন্তত 100 বার ইস্তেগফার করবেন। দেখবেন আপনার জীবনের বন্ধ দরজাগুলো কিভাবে খুলে যায়।